এবার বিষয়টা বলার আছে যে এইখানটায় যে আমি টিউবারগুলো দিচ্ছি খুবই হেলদি টিউবার, দুটো করে অবশ্যই পয়েন্ট থাকে, সেইভাবে করে তাদের দেওয়া টিউবারটা, এবং তারা একদম খুব ভালোভাবে সেই টিউবারটা তারা পাবে। কোনো রকম যে খারাপ কোয়ালিটি টিউবার আমি কাউকেই দিই না, এখনও পর্যন্ত কোনো কাস্টমারের কাছে আমি কোনো নেগেটিভ ফিডব্যাক আজ অবধি আমি পাইনি। আমরা চলে এসেছি দিব্যেন্দুর বাড়িতে। দিব্যেন্দুর বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় প্রচুর গামলায় একদম টপ ক্লাস ভ্যারাইটি, একদম আধুনিক যে ভ্যারাইটি যেগুলো নতুন আমাদের এলাকায় এসেছে, ওয়াটসানা থেকে শুরু করে এই যে অখিলা, অ্যামোরেজিয়া ইত্যাদি ভিন্ন ভ্যারাইটির পদ্ম গাছ এবং তার টিউবার এখন কিন্তু রেডি ফর সেল। তোমরা যারা বাড়িতে বা ছাদে পদ্ম গাছ লাগাতে পছন্দ করো তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসছে দিব্যেন্দু। আমরা পরিচয় করব দিব্যেন্দুর সাথে এবং দিব্যেন্দুর এই বাগানে কি কি ভ্যারাইটির পদ্ম রয়েছে এবং কিভাবে তোমরা সেই পদ্ম গাছের টিউবার বা রানার পেতে পারো সেই সংক্রান্ত আজকের এই ভিডিও প্রতিবেদন। তো শুরু করি আজকের ভিডিও এবং আমরা কথা বলে নিই দিব্যেন্দুর সাথে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। তো আজকের যে ভিডিওতে তোমাদেরকে এই সমস্ত ভ্যারাইটি যেগুলো রয়েছে ট্রপিক্যাল ভ্যারাইটি সেই নিয়ে বলবো কিছু কথা। যেমন এখানে দেখতে পাচ্ছি অখিলা আছে, অ্যামোরেজিয়া আছে, ওয়াটসানা আছে, এদিকে রয়েছে ঐশ্বর্য রয়েছে, আর দারুণ ভ্যারাইটি এখানে রয়েছে ক্যামেলিয়া, যেটা মাইক্রো ভ্যারাইটি, সব রকম পটেই করা যায়। তো এছাড়াও আরো রয়েছে আমাদের 1000 পেটাল আছে, ওইদিকে আছে অক্টোপাস আছে, D9 আছে। এগুলো এখন আমি ফুল দেখাতে পারছি না এই মুহূর্তে, কিন্তু এগুলো কিন্তু ফুল খুব ভালো। এখানে আরেকটা ভ্যারাইটি দেখিয়ে দিই, কুড়ি এসছে, সেটা হচ্ছে পিকক পিঙ্ক। এই যে কুড়িটা খুব বড় সাইজের ফুল হয়, এটা ভীষণ বড়, প্রত্যেকটা ফুলই খুব বড় সাইজের হয়। তো এই ভ্যারাইটিগুলো কিন্তু খুব অনায়াসে নিজেদের ছাদ বাগানে, নিজেদের নিচে যদি কোনো জায়গা থাকে সেই বাগানেও করতে পারে, খুব অনায়াসে হয় এবং খুব তাড়াতাড়ি ফুল দেয়। একদম ঘড়ি মানে সময় ধরে যদি বলি 45 দিনের মধ্যে ফুল পাবে, যদি সঠিকভাবে আমরা যদি গাছটাকে যদি তৈরি করতে পারি। তো এই দেখো প্রচুর ভ্যারাইটি রয়েছে গামলায়। তো এই ভ্যারাইটি সম্পর্কে আরেকটু ডিটেলসে দিব্যেন্দুর কাছ থেকে আমি জানবো কি কি ভ্যারাইটি রয়েছে এবং সামগ্রিকভাবে ও এই যে পদ্ম গাছের টিউবার সেটা কিভাবে বিভিন্ন আগ্রহী বাগানীদের কাছে পৌঁছে দিতে পারবে সেই সম্পর্কে তার পলিসিটাও আমরা জেনে নিচ্ছি। তো দিব্যেন্দু বলো কি কি ভ্যারাইটি রয়েছে এবং সাধারণ মানুষ যারা আগ্রহী ছাদ বাগানে বা নিজেদের উঠান বাগানে পদ্ম গাছ করতে চায় কিভাবে তোমার কাছ থেকে পাবে এবার। তো সবাইকে আমি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে আমি টিউবার দিয়ে থাকি। আমি কোনো রকম বীজ আমি দিই না, কারণ বীজের চারা এবং ফুল অতটা ভালো হয় না। আর রানার আমি দিই না, যেহেতু অনেকে আছে নতুন বাগানি আছে, রানার অনেক সময় পাঠাতে যদি কোনো কারণে শুকিয়ে যায় সেক্ষেত্রে গাছটা না হওয়ার চান্স বেশি থাকে অনলাইনে। তো অনলাইনে ক্ষেত্রে এবার যদি এখানে এসে যদি কেউ রানার নিতে চায় অফলাইনে, তাকে আমরা দিতে পারবো, রানারের দামটা খুব কমই থাকে। তো এবার বিষয়টা বলার আছে যে এইখানটায় যে আমি টিউবারগুলো দিচ্ছি খুবই হেলদি টিউবার, দুটো করে অবশ্যই পয়েন্ট থাকে, সেইভাবে করে তাদের দেওয়া টিউবারটা, এবং তারা একদম খুব ভালোভাবে সেই টিউবারটা তারা পাবে। কোনো রকম যে খারাপ কোয়ালিটি টিউবার আমি কাউকেই দিই না, এখনও পর্যন্ত কোনো কাস্টমারের কাছে আমি কোনো নেগেটিভ ফিডব্যাক আজ অবধি আমি পাইনি। যতটা পেরেছি প্রত্যেককে ভালো দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো কারণে এমন হয়েছে যে কোনো একটা ভ্যারাইটি কোনো প্রবলেম হয়েছে, নেক্সট টাইম আমি সেটাকে নতুন অর্ডারের সঙ্গে আমি সেটাকে আমি রিপ্লেস করে দিয়েছি। ঠিক আছে, এই সুবিধাটা আমি দিয়ে থাকি। দারুণ, তার জন্য আলাদা কোনো এক্সট্রা চার্জ আমি নিই না। আচ্ছা, আর এখানে ভ্যারাইটি বলতে গেলে D9 রয়েছে, অক্টোপাস রয়েছে, যেগুলো টপিক্যাল ভ্যারাইটি এবং অনায়াসে ছাদ বাগানে করা যায়, কিংবা নিজের বাগানে একটু জায়গা থাকলে সেখানেও করা যায়। এটা হচ্ছে এখানে দেখছি নামও লেখা রয়েছে, এটা অক্টোপাস নাম লেখা রয়েছে। হ্যাঁ, এটা D9 আছে, এটা হচ্ছে D9 ভ্যারাইটি। বন্ধুরা তোমরা কিন্তু লিখে নাও কি কি ভ্যারাইটি তোমরা নিতে পারবে দিব্যেন্দুর কাছ থেকে। এটা হলো আলটিমেট 1000 পেটাল, এটার জন্য বড় জায়গা লাগে, যতটা বড় জায়গা দেওয়া যায় পাতা দেখে বোঝা যাচ্ছে তত ভালো ফুল আসবে। ছোট জায়গায় ফুল দেয় না। কিছু ভ্যারাইটি থাকে যে আমি হয়তো নিলাম ছোট জায়গায় বসালাম, সব ভ্যারাইটি কিন্তু ছোট জায়গায় হবে না। আচ্ছা, ছোট জায়গায় যদি কেউ নিতে চাই তাহলে আমি বলবো ক্যামেলিয়া নিক। আচ্ছা, সে ছোট জায়গায় ছোট জায়গাতেও ফুল খুব সুন্দরভাবে হবে, ছোট জায়গায় ফুল। এটা হচ্ছে ক্যামেলিয়া। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াটসানা।
এটা এ হচ্ছে প্রচুর ফুল দেয়, প্রচুর ফুল দেয়। একবার কুড়ি আসা শুরু করলে আচ্ছা। কন্টিনিউ কুড়ি আসবে। এখানে পেছনে দেখো আরেকটা কুড়ি আছে এখানটায়। ও এই তো। এবার কিছু ক্ষেত্রে গাছে কুড়ি শোকায়, সেটা ন্যাচারাল ব্যাপার, সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। এটা যেমন রয়েছে অখিলা, তেমন রয়েছে এখানে দেখো কটা কুড়ি রয়েছে। কুড়ি এসছে এখানটাতে, একটা কুড়ি, এখানে একটা দুটো কুড়ি, বড় ওখানে একটা তিনটে কুড়ি ফুল চলে এসছে। আর এটা অখিলা না? খুবই আমার খুব প্রিয় এই খুবই অখিলার যে সুন্দর রংটা দেখো মুক্তোর মতন, খুবই সুন্দর রং। আচ্ছা আর কি ভ্যারাইটি দেখছি? এইটা কি গাছ? এইটা ওটা রয়েছে নতুন ভ্যারাইটি ইয়েলো কালারের, যেটা হচ্ছে লিনটিং চুনাই। যেটা একদম deep, মানে ইয়েলো কালারের মধ্যে পুরোটাই ইয়েলো কালার হবে। একদম নতুন ভ্যারাইটি এটা, ঠিক আছে? এটা অ্যামোরেজিয়া, এটা হচ্ছে অ্যামোরেজিয়া। এটা হচ্ছে একদম লাইট পিঙ্কের মধ্যে, খুব সুন্দর কালার এবং আমার খুব পছন্দের একটা, মানে সব ভ্যারাইটি গুলো আমার পছন্দের ভ্যারাইটি, কি বলবো, বেছে নেওয়া আর কি। এবং বেছে বেছে নেওয়া, আমি খুব বেছে কালেক্ট করি যাতে সবাই খুব অনায়াসে করতে পারে। যেমন নয় যে গাছ লাগিয়ে আমি 1 বছর 1.5 বছর ফুলই পাচ্ছি না, অনেক ভ্যারাইটি আছে। তো সেরকম ভ্যারাইটি আমি নিজে প্রথমে অনেক পরেও দেখেছি, আমি সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিয়েছি। তো যে যে ভ্যারাইটিগুলো আমার বাগানে অনায়াসে করা যাচ্ছে খুব সহজে, কোনো মানে বেশি মেনটেনেন্স, বেশি খাবার দাবার না দিয়ে অনায়াসে যেগুলো করা যাচ্ছে সেগুলোই আমি এখানে রাখছি। ঠিক আছে, এবার দীপেন্দুকা বলবো আর যেই ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো একটু আমাদের পরিচয় করিয়ে দিই। এটা রয়েছে গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেল, ও নাম লেখাই রয়েছে গ্রিন অ্যাপেল, প্রত্যেকটাতে লেখা আছে। এটা পিঙ্ক ক্লাউড আছে, এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড। আচ্ছা এখানটায় রয়েছে ইয়েলো প্রোর পিঙ্ক, ইয়েলো প্রর পিঙ্ক, ওয়াইপি। আচ্ছা এটা কি হলুদ রঙের ফুল আসবে? হলুদ রঙের হয়, এটা ফেড হয়ে যায় পরবর্তী সময়। ও, আর আগে যেটা দেখালাম সেই হলুদ কালারটা, ওটা ফেড হবে না, ওটা একদম ডিপ ইয়েলো কালার থেকে যাবে। লিনটিং চুনাই, লিনটিং চুনাই। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঐশ্বরিয়া। বাহ, এটা আমেরি ক্যামেলিয়ার মতনই কিন্তু অনেকটা ওরকমই দেখতে। আচ্ছা এইটা কি ভ্যারাইটি? নাম তো কিছু দেখতে পাচ্ছি। এটা রয়েছে পিকক পিঙ্ক, পিকক পিঙ্ক। এই যে পিঙ্ক আছে, এই যে কুড়ি আসছে। তা মোটামুটি আমি যা দেখছি প্রায় 17 থেকে 18 রকমের ভ্যারাইটি এই মুহূর্তে দীপেন্দুর 17 থেকে 18 এই নার্সারিতে অ্যাভেলেবেল। নতুন কিছু কালেক্ট মানে করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে সবাই পেয়ে যাবে। এবং প্রত্যেকটা নিজে আগে দেখে নিচ্ছি যে কোন কোন ভ্যারাইটিগুলো মোটামুটি খুব অনায়াসে হচ্ছে। ঠিক আছে, কারণ পদ্মের মধ্যে কিছু টাকা হার্ডি ভ্যারাইটি, কিছু টপিক্যাল ভ্যারাইটি, সেগুলো আমাদের ক্ষেত্রেও প্রথমে বোঝা যায় না যতক্ষণ আমরা নিজেরা করছি। তো চেষ্টা করি যে সেটা মানে প্রত্যেককে টপিক্যাল ভ্যারাইটিটা দেওয়ার, কারণ তারা যাতে খুব সহজেই করতে পারে। যে সমস্ত নতুন ছাদ বাগানীদের পদ্ম সম্পর্কে আগ্রহ জন্মাচ্ছে বা ধীরে ধীরে একটা ইন্টারেস্টের সৃষ্টি হচ্ছে, একদমই নতুন, যারা একদম শিক্ষানবিশ, যারা চাইছে কিন্তু কিভাবে করবে, কিন্তু সেই আইডিয়াটা তুমি একটু নতুন বাগানীদের দাও, যাতে তারা সহজে একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করে ফুল ফোটা পর্যন্ত একটা ছোট্ট সামগ্রিক ছবি তাদের সামনে তুলে ধরো, যেভাবে ওরা পদ্ম ফুল করতে পারবে। তো প্রত্যেক বাগানীকেই বলবো যে খুব বেশি কিছু এখানে প্রয়োজন হয় না। যেমন হচ্ছে আমি বলি, প্রথমে আমি একটা যে গামলাটা আমি নেব, সেটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে কোন ভ্যারাইটিটা আমি করছি। যদি মাইক্রো ভ্যারাইটি করি তাহলে খুব বেশি বড় জায়গা দরকার নেই। এরকম ভ্যারাইটির জন্য এটা দিলেও হয়, এটাতে বড় জায়গা দিলে ফুলটা বেশি হবে, একটু বড় সাইজের হয়। এটাকে আবার 25 টাকার গামলাতেও করা যায়, 30 টাকার গামলাতেও করা যাবে, খুব সুন্দরভাবে করে। ছোট জায়গাতে করে, যার জায়গা যেরকম। আমার জায়গা যদি ছোট থাকে তাহলে আমি বলবো মাইক্রো ভ্যারাইটি তারা করুক, খুব অনায়াসে 25 টাকা থেকে 30 টাকা গামলায় করতে পারবে। এবার যদি বলে আমি টপিক্যাল ভ্যারাইটি, বড় জাতের একটু বড় লার্জ ভ্যারাইটি আমি যদি ফুল যদি আমি নিতে চাই, এরকম ভ্যারাইটি যেগুলো আমরা পাতা দেখে বুঝতে পারছি যে গাছটার গ্রোথ দেখে, এর জন্য আমি বলবো অবশ্যই 100 থেকে 150 টাকার যে গামলাগুলো হয় বড় সাইজের, সেই গামলা, এই মাপটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ মাপটা আমারও জানা নেই, তবে যেটা সব থেকে একটু বড় সাইজের গামলা, সেই গামলাটা 20-22 ইঞ্চি মোটামুটি বলা যেতে পারে। হ্যাঁ, বেশি হতে পারে, এগুলো 20-22 মোটামুটি যা দেখছি আমি। তো এইবার এই সাইজের গামলাটা যদি আমি নিই, তাহলে এই বড় জাতের ফুলগুলো খুব ভালো হবে এবং অনেকটা ফুল পাওয়া যাবে। এগুলো ছোট জায়গাতেও করা যায়, আমি বলছি না যে এই জায়গায় হবে না, এই জায়গাটা হয় দেখা গেলো হয়তো 4-5টা ফুল পেলাম, কিন্তু বড় জায়গায় দিলে আমি সেখানে আরো 4টে ফুল বেশি পাবো। এটার জন্য মানে এট এ টাইম, হ্যাঁ, হয়তো আমার 20-30 টাকা বেশি লাগছে, তার জন্য বলবো একটু বড় গামলা নেওয়াটা খুব ভালো। 1 ইঞ্চি। এবার আমি বলবো যে কিভাবে বসাবে সবাই। নিচে 1 ইঞ্চি ভার্মি কম্পোস্ট কিংবা 2 বছরের পুরনো গোবর সার আমি 1 ইঞ্চি লেয়ারে দেবো। আচ্ছা, তার উপরে দিলাম হচ্ছে 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো হচ্ছে নিম খোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, আর কিছুটা 1/2 চামচ মতন আমি সুপার ফসফেট আর পটাশ দিয়ে দেবো। এটা থাকলো আমার খাবার, এছাড়া আর কিছু দেওয়ার আমার প্রয়োজন নেই। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, সামান্য সিউইড অল্প একটুখানি দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি ওপরটায় প্লেন এঁঠেল মাটি দেবো। যদি এঁঠেল মাটি না পাই, যদি আমার যার গঙ্গার কাছাকাছি বাড়ি, সে গঙ্গার মাটি দিতে পারে, একদম পাক মাটি, যেটা পুকুরে পাক মাটিটাও দেওয়া যেতে পারে। সেটা দেওয়ার পরে মোটামুটি না পেলে এঁটেল মাটি, হ্যাঁ, না পেলে এঁটেল মাটি দিয়ে এবার জল মোটামুটি দিয়ে ওটাকে আমি বলবো 10 দিন মতন ফেলে রাখতে, 10-15 দিন একটু রেখে, তারপরে
মোটামুটি যখন মানে ডিকম্পোজ হয়ে গেল, তারপর আমি কি করব, টিউবারটাকে আমি সুন্দর করে একটা কোলে বসাবো। কোলে বলতে মানে গামলা যে একটা কোল, মানে একটা সাইড করে ধার বরাবর, মাঝখানে নয়, কারণ এইটা কিন্তু এইভাবে করে ঘোরে। আচ্ছা, সবসময় জিলাপির মতো সার্কুলার একটা রোটেশনে ঘোরে। তো আমাকে এই সাইডে বসাতে হবে। অনেকে আছে, আমি কাস্টমার আমি দেখেছি মানে সোজা করে টিউবার বসে, টিউবার বসানোটা একটা কিন্তু জানা, মানে প্রত্যেকের বলবো গাছ যে গাছই করছি সেই গাছ করার আগে অবশ্যই সেই গাছের পরিচর্যা সম্পর্কে জেনে নেওয়াটা খুব দরকার, তবেই আমি করা উচিত। কারণ যে আমি সঠিকভাবে জানি না, আমি গাছ নিয়ে ফেললাম, দিয়ে আমি ভুল প্রসেসে বসালাম, দিয়ে গাছটা মারা গেল, তখন কিন্তু অনেক সময় সেলারের দোষ হয়ে যায় যে সেলার আমাকে গাছ খারাপ দিয়েছে। এগুলো আমি অনেকে দেখেছি, অনেক কাস্টমার আমাকে ছবি তুলে পাঠিয়েছে, যখন তাকে বলি যে এমন হয়েছে, তারা 4-5 দিন পরে আমাকে ছবিটা পাঠিয়েছে, যদি সঙ্গে সঙ্গে পাঠাতো তাহলে হয়তো গাছটা বেঁচে যেত। তো সোজা করে লম্বভাবে টিউবার বসিয়েছে। তা আমি তখন মানে দেখে তো অবাক। তা আমি তখন ওনাকে আমি বললাম যে টিউবার, ওনারও একটু জেনে নেওয়া দরকার ছিল, উনিও আমাকে জানেননি বা হয়তো দেখেননি কোনোভাবে। তো টিউবার সবসময় আড়ে বসাতে হয়। আমি একদম কোল বসাবো, আমি টিউবারটা বসাবো, আড়ে বসাবো, এবং যে পাতাটা বা যেটা মুখটা থাকবে সেটা উপরের দিকে থাকবে। তো এইভাবে করে আমাকে টিউবারটা কোলে বসাতে হবে। কোন করে একটা সাইড করে বসিয়ে দিলাম, বসানোর পরে আস্তে আস্তে অল্প জল প্রথমে ভরে দিলাম। ভরে দেওয়ার পরে ঠিক 2-3 দিন পর আস্তে আস্তে একটুখানি একটা খবরের কাগজ হোক কিংবা কোনো পেপার হোক, সেখান থেকে ওপর দিয়ে একটু পাইপ দিয়ে আস্তে আস্তে পুরো জলটা আমি লোড করে দেবো। লোড করে দেওয়ার পরে আমি এখন কিন্তু আর কোনো খাবার দেবো না, যতক্ষণ না গাছে মোটামুটি 8-10টা পাতা আসছে। এবার যখনই 5-6-7টা পাতা চলে আসলো, আমি একটা জিনিস দিতে পারি গাছের তাড়াতাড়ি গ্রোথের জন্য। সেখানে আমি একটা কাজ করবো কি, হিউমিক অ্যাসিডের দানা 1 চিমটি থেকে 2 চিমটি একটা কাগজে পুড়িয়াতে নেব। শুধু হিউমিক অ্যাসিডটা আমি গাছ ওই মাটির মধ্যে পুঁতে দেবো। এটা কী হবে, হিউমিক অ্যাসিড গাছের শিকড়টাকে তাড়াতাড়ি তৈরি করে, এবং পদ্ম গাছে যত শিকড় আসবে তত পাতা আসবে তাড়াতাড়ি। যখনই পাতা চলে আসলো, তারপর আমি সিউইডটা দেবো। প্রথম ধাপে সিউইড দিলাম। সিউইড দেওয়ার পরে মোটামুটি 10 দিন পরে আমি দেবো হচ্ছে 10-26 কিছুটা পটাশ দেবো, দিয়ে গাছটাকে ওখানে মাটির মধ্যে খাবারটাকে পুড়িয়া করে নাড়ু বানিয়ে বা পুড়িয়া করে 10টা করে দানা, বেশি না, 10টা করে দানা, আর পটাশ দেবো 1 চামচ মতন, ছোটো চামচে মাপে বলছি একদম, যেটা টিস্পুন বলা হয়, 1 টিস্পুন। এই হচ্ছে আমার 10 দিন অন্তর খাবার যাবে। আর এছাড়া আমি এনপিকে 19-19 দেওয়া যায়, কিংবা 20-20 দেওয়া যায়। আর গাছটাকে অবশ্যই রাখতে হবে যে ফুল সানলাইটে রাখতে হবে, যেখানে খুব রোদ মানে আলোটা ভালোভাবে পড়ে। বেশি ছায়া জায়গা হলে কিন্তু ফুল আসবে না, গাছ ফাঙ্গাল ইনফেকশন হবে, গাছের গ্রোথ হবে না। আর ওয়েদার সবসময় দেখতে হবে যে যেখানটা একটুখানি মোটামুটি জল গরম হলে চলে না, মানে গাছের ওয়েদারটা এমন দরকার যে একটা ভ্যাপসা গরম থাকবে ওয়েদারে, কিন্তু গাছের মাটির জল যেন গরম না হয়। জল যদি গরম হয় সেক্ষেত্রে আবার মানে ছাদে যেটা সমস্যা হয় অনেকের, যে চারি সাইড দিয়ে রোদটা লেগে যে গামলা মানে হিট হয়ে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, টিউবারটা মানে প্রবলেম করছে, টিউবার শিকড়গুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মানে কি বলে ওটাকে বয়েল টাইপের হয়ে যাওয়া, সিদ্ধ মতন, এবং ওগুলোকে ঝলসে যাওয়া যাকে বলে। এর জন্য কী হবে, পাতাগুলো কিন্তু সাইড দিয়ে পুড়ে যাবে। তো যদি অতিরিক্ত কারো যদি ছাদে থাকে, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই গ্রিন নেট ইউজ করুন। 50% হলে কোনো সমস্যা নেই, 50%ই বেস্ট। 50% গ্রিন নেট ইউজ করুন ছাদের জন্য। আর যদি কেউ মাটিতে করে বাগানে, তাহলে তার গ্রিন নেট দেওয়ার দরকার নেই, পুরো সানলাইটে থাকুক, কোনো সমস্যা হবে না তার। এরকম যেমন আমার এখানে আছে, আমি নিচেও কিছু দিইনি, এখানে পুরো ফুল সানলাইট পড়ে, ঠিক আছে, কোনো সমস্যা হয় না, ফুল খুব ভালো হবে। গাছের হেলথ দেখো, গাছ একদম পুরো ফ্রেশ থাকবে। সে তো গাছের প্রত্যেকটা গাছের চেহারা দেখেই তো বোঝা যাচ্ছে গাছ পুরো ফ্রেশ, এখানে সানলাইট পড়ে কোনো সমস্যা হবে না। কিন্তু ছাদে করলে আমি বলবো গ্রিন নেটটা দেওয়াটা দরকার। আমি নিজে করেছি, গত বছর করে আমি নিজে দেখেছি, গ্রিন নেট আমি লাগিয়ে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। নর্মালি গ্রিন নেট ছাড়া যখন আমি করেছিলাম, ওই 1-2 ফুল দিয়েছিল, তারপর ফুল আসেনি। তো এইটুকুই বলার। আর তোমরা যারা অবশ্যই এই গাছ করতে চাও এবং বসানোর আগে টিউবার নিয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ রাখবে। যদি অসুবিধা হয় মেসেজ করো, যে কীভাবে বসাবো, কীভাবে কী খাবার দেবো, কীভাবে কী করতে হবে, সব কিছু গাইড আমি করে দেবো। তাহলে মোটামুটি টিউবার বসানোর 45 দিনের মাথায় আমরা ফুল পাওয়ার একটা এক্সপেকটেশন রাখতে পারি। তাহলে কতটা সহজ, মানে একদম মানে তাড়াতাড়ি ফুল পাওয়ার একটাই জায়গা পদ্ম ফুল, এবং বর্ষাকালে তো দারুণ হয়। এবং আমি আরেকটা জিনিস বলে রাখি, অনেকেই ডিএপি ইউজ করে গাছে। ডিএপি আমি বলবো ইউজ করতে প্রত্যেকে বারণ করবো। ডিএপিতে কি হয়, গাছের গ্রোথ আসবে কিন্তু ফুল কিন্তু আসবে না। টিউবার ফার্ম করবে, কেন খাবার যদি আমি ভুলভাল খাবার দিই, ভেতরে টিউবার প্রচুর চলে আসবে, ফুল কিন্তু আসবে না। আমার দরকার ফুল, আমি টিউবার তো নিয়ে তো আমার কোনো লাভ নেই। তখন কী হবে, সবারই মন ভেঙে যায় যে এই গাছে এত পাতা আসলো, এত গ্রোথ হলো, আস্তে 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 পাতাগুলো শুকিয়ে গেল, আর কোনো কিছু আসছে না, ঠিক আছে। তো সেটা কেন হয়, তখন কি হয়, আমাকে বুঝতে হবে টিউবার আমার ভেতরে হয়ে গেছে, ঠিক, আজকে আবার রিপোর্ট করতে হবে। তো আমাকে খাবারটাকে বুঝে দিতে হবে, এবং সঠিক খাবার দিতে হবে,
ডিএপি বাদ দিয়ে যে খাবারগুলো বললাম ব্যাস ওইটুকু খাবারের মধ্যেই আমি রাখবো, ব্যাস এর বেশি কিচ্ছু খাবার লাগে না এই গাছে। ঠিক আছে, তো সামগ্রিক একটা আইডিয়া পাওয়া গেল। এবং দিব্যেন্দুর কাছ থেকে যারা টিউবার সংগ্রহ করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। একদম দারুণ দারুণ ভ্যারাইটির সুন্দর স্বাস্থ্যবান টিউবার কিন্তু আপনাদের কাছেও পৌঁছে যাবে এবং আপনাদের বাগানেও এত সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটবে। আর প্রত্যেকটা জেনুইন আইডি ফুল দেখো, ফুল এখানে আমি দর্শকদের ভিউয়ার্সদের সবাইকে আমি দেখাচ্ছি যে ভ্যারাইটিগুলো ফুটে আছে এই ভ্যারাইটিগুলো তারা কিন্তু পাবে। অবশ্যই অবশ্যই, যেহেতু নিজেও করছে আমি নিজে, তাহলে সেই কনফিডেন্সটাও রয়েছে। আমি খুব কনফিডেন্সের সঙ্গে কিন্তু আমি কথাগুলো আমি সবাইকে আমি বলছি। ঠিক ঠিক, আজকের এই সুন্দর আপডেট ভিডিওর জন্য দিব্যেন্দুকে ধন্যবাদ। এবং দিব্যেন্দুর সাথে যারা যোগাযোগ করতে চায় পদ্ম ফুলের, বুঝতেই পারলে তোমরা কীরকমভাবে যত্ন করে পদ্ম ফুলকে তৈরি করতে হয়, তোমরা অবশ্যই যোগাযোগ করো। আজকের এই আপডেট ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।